আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আজকের এই মহতী আয়োজনের সম্মানিত মেহমানবৃন্দ, সম্মানিত উপস্থিতি, আপনারা সকলেই জানেন অপার সম্ভাবনাময় বাংলাদেশের অগ্রযাত্রাকে গতিশীল করতে তরুণ ছাত্র সমাজ বারবার বুকে তাজা রক্ত ঢেলে দিয়েছে। আধিপত্যবাদ এবং সাম্রাজ্যবাদের হাত থেকে এদেশকে রক্ষা করার জন্য তরুণ ছাত্র সমাজ দুই হাত প্রসারিত করে বন্দুকের নলের সামনে বুক চেতে দাঁড়িয়েছিল। সংগ্রামী উপস্থিতি, দেশের জন্য, দেশের মানুষের জন্য তরুণ ছাত্র সমাজ এতবার জীবন দিয়েছে, এমন ইতিহাস বাংলাদেশ ছাড়া আর কোথাও খুঁজে পাওয়া যায় না। আপনারা দেখে থাকবেন 52-এর ভাষা আন্দোলন, 62 শিক্ষা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, 71-এর স্বাধীনতা যুদ্ধ, 90-এর স্বৈরাচার বিরোধী যুদ্ধ এবং 24শে জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতা যে ভূমিকা রেখেছে তা ইতিহাসে বিরল। সংগ্রামী উপস্থিতি, আমরা বলতে চাই, আমরা এই 47 থেকে 71 থেকে 2024 সাল পর্যন্ত এই দীর্ঘ সময়ে এত রক্ত, এত শ্রম, এত শাহাদাত, এত কিছুর পরে কেন এদেশের মানুষের মধ্যে স্বস্তি, শান্তি, সামাজিক নিরাপত্তা ফিরে আসে নাই? যদি প্রশ্নটি এমন হয় তাহলে আমাদের উত্তর হচ্ছে আধিপত্যবাদ ভারত এবং তাদের কূটকৌশল এদেশের শান্তির পথে, উন্নতির পথে, অগ্রগতির পথে একমাত্র প্রধানতম বাধা। আপনারা দেখে থাকবেন জুলাই অভ্যুত্থানের মাধ্যমে ভারতীয় দালালদের দীর্ঘ 16 বছরের জুলুম থেকে আমরা মাত্র নিস্তার পেয়েছি। কিন্তু মনে রাখবেন, আমাদের যুদ্ধ এখনো শেষ হয়ে যায় নাই। যতদিন না পর্যন্ত আমরা এদেশের গভীর থেকে ভারতীয় দালালদের শিকড় উপড়ে ফেলতে না পারবো, ততদিন পর্যন্ত এদেশে কখনো শান্তি ফিরে আসবে না। এদেশকে করতরাজ্যে পরিণত করতে আধিপত্যবাদ ভারত বিপুল অর্থের বিনিময়ে পুনরায় নতুন করে আওয়ামী লীগের পরিবর্তে আরেকটি দলকে দালাল হিসেবে ক্রয় করে নিয়েছে। আপনারা দেখে থাকবেন আগামী আসন্ন নির্বাচনে ভারত আবারও চায় একটি পুতুল সরকারকে, একটি তাবেদার সরকারকে ক্ষমতায় বসানোর জন্য। কিন্তু মনে রাখবেন, ভারতকে আমরা বারবার হুঁশিয়ার করে বলেছি, যদি আপনারা যোগ্য প্রতিবেশী হয়ে উঠতে না পারেন, যোগ্য প্রতিবেশীর মতো আচরণ করতে না পারেন, ভারতের অভ্যন্তরে নগ্ন হস্তক্ষেপ বন্ধ না করেন, তাহলে আমরা তরুণরা আর চুপ করে থাকবো না। ভারতকে বলতে চাই, আপনারা ভুলে যাবেন না, আমরা সেই লোকদের রক্ত বহন করি যারা সর্বপ্রথম এই উপমহাদেশে ব্রিটিশদের বিরুদ্ধে অস্ত্র ধরেছিল। আমরা সেই টিপু সুলতানের উত্তরসূরি, আমরা সেই তিতুমিরের উত্তরসূরি, আমরা হাদি শরীয়তের উত্তরসূরি। আমরা লড়াই করতে জানি। কাজে আপনাদের সামান্য পরিমাণে চুলোপুড়ে প্ল্যান, কোন ধরনের অভ্যন্তর পরিকল্পনা এখানে বাস্তবায়ন আমরা হতে দিব না। সংগ্রামী উপস্থিতি, আমরা বলতে চাই, আমরা শহীদ আব্দুল মালিকের উত্তরসূরি, আমরা আল্লামা সাঈদীর উত্তরসূরি, যারা গলায় নির্দ্বিধায় ফাঁসির দড়ি পড়তে পারি, কিন্তু কোনো অন্যের সাথে আমরা আপোষ করতে পারি না। সংগ্রামী উপস্থিতি, আমি বলতে চাই, আমাদের দেশের অন্যতম সমস্যা হচ্ছে নেতৃত্বের সংকট। বিগত 55 বছরের স্বাধীনতার পরে যারাই ক্ষমতায় এসেছে, তারাই দুর্নীতি, লুটপাট, অর্থ পাচারের মাধ্যমে এই সুন্দর এই দেশকে তলাবিহীন ঝুড়িতে তারা পরিণত করেছে। তাই আমরা বলতে চাই, আমরা একটি বৈষম্যহীন, একটি সমৃদ্ধ সমাজ তৈরি করতে চাই। আমরা শহীদদের স্বপ্নগুলো বাস্তবায়ন করতে চাই। আর এই জন্য আসন্ন জাতীয় নির্বাচন একটা গুরুত্বপূর্ণ ধাপ। আগামী 100 বছর এদেশ কোন পথে চলবে, আগামী 100 বছরে এদেশ কতটুকু উন্নতি হবে, অগ্রগতি হবে, তা নির্ভর করবে আগামী দিনে সংসদে কারা বসে, কারা সরকার গঠন করছে। কাজে আমি আপনাদের বলতে চাই, আগামী দিনে আপনারা তাদেরকে ভোট দিবেন যারা কখনো টাকার কাছে বিক্রি হবে না, যারা কখনো দলকে, পরিবারকে জনগণের ঊর্ধ্বে স্থান দেবে না। তাদেরকে আপনারা ভোট দিবেন আগামী দিনে যারা নদীর পানির ন্যায্য হিস্সা বুঝে নিয়ে উত্তরবঙ্গে কৃষকদের মুখে হাসি ফোটাতে পারবে। আপনারা তাদেরকে ভোট দিবেন যারা শাপলা গণহত্যা, আল্লামা সাঈদীর
তাদের বিচার সম্পন্ন করতে পারবে। আপনারা তাদের এই বিচার করবেন, তাদেরকে আপনারা ভোট দেবেন যারা আগামী দিনে ক্ষমতায় আসলে আর কোনো ব্যক্তিকে ফেরানির মতো করে তার গাড়ায় ঝুলে মৃত্যুবরণ করতে হবে না। আপনারা ওই ব্যক্তিকে ভোট দেবেন যারা ক্ষমতা আসলে এই বিরামপুর গোলাঘাট এই 4 উপজেলাতে কোন আর যুবককে মাদক সেবন করে ধ্বংস হতে হবে না। আপনারা এমন ব্যক্তিকে ভোট প্রদান করবেন। সংগ্রামী উপস্থিতি, আমি সংক্ষিপ্ত করতে চাই, আমি ক্লিয়ার করে বলতে চাই, আমরা তরুণরা সিদ্ধান্ত নিয়েছি আগামী জাতীয় নির্বাচনে কোনো ধর্ষক, কোনো চাঁদাবাজ, কোনো দখলদারকে আমরা ভোট দিব না। আপনার এলাকায় যারা চাঁদাবাজি করে এবং যারা চাঁদাবাজি করায় এদেরকে সামাজিকভাবে আপনারা বয়কট করেন। যদি চাঁদাবাজরা একবার নির্বাচিত হতে পারে তাহলে তারা হাতে লাইসেন্স পেয়ে যাবে চাঁদাবাজি করার। কাজেই আহ্বান থাকবে, তরুণ, যুবক, ছাত্র, শিক্ষক, চাকরিজীবী, মেধাবী যারা আপনারা আছেন, চাঁদাবাজির বিরুদ্ধে লাল কার্ড দেখে এখান থেকে আপনারা বিদায় করে যান। সর্বশেষ বলতে চাই আপনাদের উদ্দেশ্যে, আমরা শহীদদের কফিনসে কথা দিয়েছি, শহীদ পরিবারকে আমরা কথা দিয়েছি জুলাই অভ্যুত্থানের স্বপ্নের আলোকে একটি সম্প্রীতির, বৈষম্যহীন এবং সুন্দর সমাজ না করে আমরা কখনো পিছপা হব না। যে সুযোগ তৈরি হয়েছে আমাদের সামনে, এই সুযোগ আর বারবার আসবে না। এই সুযোগকে কাজে লাগাতে হবে। 90% মুসলমানের দেশে আগামী নির্বাচনের পরে এদেশ হবে ইসলামের দেশ ইনশাআল্লাহ। এদেশ হবে আল্লামা সাঈদীর দেশ ইনশাআল্লাহ। এই নির্বাচনের মাধ্যমে আমরা শহীদদের স্বপ্ন পূরণ করব। একটি স্লোগান দিয়ে শেষ করতে চাই, আগামী জাতীয় নির্বাচনে আমরা তরুণরা এই স্লোগানকে বয়কট করেছি। আমরা আর কেউ বলবো না আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দেবো, এই স্লোগান এখন থেকে বন্ধ। আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা স্লোগান দেব আমার ভোট আমি দেব সৎ, দক্ষ, যোগ্য এবং দেশপ্রেমিক নাগরিককে দেব ইনশাআল্লাহ। এই স্লোগান সামনে নিয়ে আপনারা আগামী দিনে কাজ করে যাবেন সেদাত্ত আহ্বান রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। আল্লাহ হাফেজ।